ওয়েলকাম ভিউয়ার্স, আমি অভিজিৎ। আজকে আবার একটি ভিডিও নিয়ে এসেছি ইনফ্লেশনের ওপর। আগের ভিডিওতে ইনফ্লেশন কী এবং কত রকমের ইনফ্লেশন হয় ডিসকাস করেছিলাম। খুবই নলেজেবল ভিডিও ছিল। আপনারা যদি না দেখে থাকেন ডেসক্রিপশন দেওয়ার লিঙ্ক থেকে অবশ্যই দেখে নেবেন। আর আজকের ভিডিওতে জানবো ইনফ্লেশন ভালো না খারাপ, আর যদি ভালো হয় তাহলে কতটা ভালো, আর খারাপ হলে কতটা খারাপ। আর সাথেই জানবো ইনফ্লেশনের পরিমাপ কীভাবে করা হয়, মানে মেজারমেন্ট কীভাবে করা হয়। সো ভিডিওটি আপনারা দেখুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন উইথ ক্লিক দ্য বেল আইকন। ভিউয়ার্স, প্রায় সকলেই ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি খারাপ এরকম একটা মনোভাব নিয়ে রাখে, যদিও এটা পুরোপুরি ঠিক নয়। ইনফ্লেশন এফেক্ট করে বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে। ইনফ্লেশন ভালো না খারাপ ডিপেন্ড করে প্রত্যাশিত ও অপ্রত্যাশিত ইনফ্লেশনের ওপর, যাকে ইংরেজিতে বলে অ্যান্টিসিপেটেড অ্যান্ড আনঅ্যান্টিসিপেটেড ইনফ্লেশন। ইনফ্লেশন রেট যদি মেজরিটি পিপল, মানে বেশি সংখ্যক মানুষ যেটা এক্সপেক্ট করে তার সাথে মিলে যায় তাহলে তাকে বলে অ্যান্টিসিপেটেড ইনফ্লেশন। আমাদের সকলেরই একটা আইডিয়া থাকে যে এত পরিমাণ ইনফ্লেশন বাড়তে পারে ইন ফিউচার। যদি এই পরিমাণটা মিলে যায় আর অনেক সংখ্যক মানুষ এই পরিমাণটা যদি করে থাকে, মানে এই আইডিয়াটা করে থাকে, তখন তাকে প্রত্যাশিত মুদ্রাস্ফীতি মানে অ্যান্টিসিপেটেড ইনফ্লেশন বলে। তখন এটা হয় কি, আমরা এই ক্ষতিপূরণটা দিতে পারি আর ব্যয়ও হয় না। ধরে নিন, মানে একটা এক্সাম্পল থ্রু যদি বলা যায়, আলুর দাম 40 টাকা কিলো ছিল, আর সেটা এক বছর পর বেড়ে হয়েছে 42 টাকা বা 45 টাকা এরকম। তো এই ক্ষেত্রে আমাদের মধ্যে একটা এক্সপেকটেশন থাকে যে এক বছর পর এরকম দাম বাড়বে বা বাড়তে পারে, যে এতটা রেট যেতে পারে। 40 টাকা ছিল, 42-45 টাকা রেট যেতেই পারে। তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না এই ইনফ্লেশনকে নিয়ে। তো এটাকেই বলছে অ্যান্টিসিপেটেড ইনফ্লেশন। প্রবলেম শুরু হয় সব আনঅ্যান্টিসিপেটেড ইনফ্লেশনকে নিয়ে। আনঅ্যান্টিসিপেটেড ইনফ্লেশনে যত প্রবলেম শুরু হয় যখন আপনার ধারণার বাইরে ইনফ্লেশন রেট চলে যায়, মানে আপনি যেরকম ধারণা করেছেন যে এত বাড়তে পারে তার বাইরে ইনফ্লেশন চলে যায়। বেশিরভাগ মানুষ যেই ধারণা করে থাকে, যেই প্রাইস লেভেলটা করে থাকে যে এতটা বাড়বে, সেই ধারণার ঊর্ধ্বে যদি প্রাইস লেভেল চলে যায় তাহলে তাকে আনঅ্যান্টিসিপেটেড ইনফ্লেশন বলে। মানে আপনি ভেবেছিলেন ইনফ্লেশন রেট 5% হবে, সেটা বেড়ে হয়েছে 8%। তো এই রকম ইনফ্লেশনকে অপ্রত্যাশিত ইনফ্লেশন বলে ইকোনমিতে। তবে এই আনঅ্যান্টিসিপেটেড মানেই যে খারাপ ইনফ্লেশন, মানে খারাপ তা কিন্তু নয়। যখন ইনফ্লেশন বাড়ে তখন আপনার ইনকামও বাড়ে, আপনার লিভিং স্ট্যান্ডার্ডও বেড়ে যায়। তো ইনফ্লেশন গুড অর ব্যাড এটা আপনাকে অনেকভাবে বিচার করতে হবে, কোনো একটা দিক দিয়ে বিচার করলে হবে না। যখন অন্য কান্ট্রির তুলনায় আমাদের কান্ট্রির ইনফ্লেশন রেট বেশি হয় তখন ডোমেস্টিক প্রোডাক্টের কম্পিটিটিভ কম থাকে। আবার ইনফ্লেশন বাড়লে ইকোনমিও গ্রো করে। অনেক সময় লো ইনফ্লেশন ইকোনমিকে উইক করে দেয়। তাই ওভারঅল যদি ইনফ্লেশনের ওপর বলা যায়, খুব বেশি ইনফ্লেশন ভালো নয়, আবার খুব কম ইনফ্লেশনও ভালো নয়। ব্যালেন্সিং ইনফ্লেশন দেশের জন্য, ইকোনমির জন্য ভালো। বর্তমানে যদি দেখি, গভর্নমেন্ট ইকোনমিকে চাঙ্গা করার জন্য, ইনফ্লেশন বাড়ানোর জন্য মানিটারি পলিসির মধ্যে অনেক চেঞ্জেস এনেছে। কারণ কোভিডের জন্য ইকোনমি খুব খারাপ অবস্থায় চলে গেছে, তাই এই সময় মানুষের হাতে টাকার প্রয়োজন, আর টাকা আসার জন্য মানিটারি পলিসির মধ্যে চেঞ্জেস করেছে গভর্নমেন্ট। আর এরপর পাবলিকের হাতে টাকা এলে ইনফ্লেশন বাড়বে, তাই এখন হাই ইনফ্লেশনও ইকোনমির জন্য গুড। এরপর জানবো মেজারমেন্ট অফ ইনফ্লেশন, কিভাবে পরিমাপ করা হয় ইনফ্লেশনকে। ইনফ্লেশনকে পরিমাপ করা হয় ভিউয়ার্স কনজিউমার প্রাইস ইন্ডেক্স দ্বারা। এই ইন্ডেক্স মেজার করে গুডস অ্যান্ড সার্ভিসের প্রাইসের এভারেজ চেঞ্জেস কতটা হচ্ছে। এর জন্য একটা বেস ইয়ার সিলেক্ট করা হয় এবং এর ইন্ডেক্স হিসাবে 100 ধরা হয়, এবং এই ভিত্তিতে চলতি বছরের জন্য প্রাইস ইন্ডেক্স ক্যালকুলেট করা হয়। যদি কারেন্ট ইয়ারে ইন্ডেক্স 100-এর নিচে হয়, এটা ইন্ডিকেট করে যে রাজ্যের ডিফ্লেশন হয়েছে। আর অন্যদিকে যদি ইন্ডেক্স কারেন্ট ইয়ারে 100-এর ওপর হয়, মানে 100-এর বেশি হয়, তাহলে এটা মেজার করে যে ইনফ্লেশন হয়েছে। তো আমি জানি এটা আপনাদের অনেকেরই মাথার উপর দিয়ে গেছে। আচ্ছা, একটু সহজ করে বলছি। ইনফ্লেশন মেজারমেন্ট কীভাবে হয় বলেছি, সিপিআই দ্বারা, মানে কনজিউমার প্রাইস ইন্ডেক্স দ্বারা। এই কনজিউমার প্রাইস ইন্ডেক্স ক্যালকুলেট করে আমরা বুঝতে পারি ইনফ্লেশন রেট কত। আর কিভাবে ক্যালকুলেট করা হয়, এর জন্য একটা বেস ইয়ার ধরা হয়। বেস ইয়ার বলতে একটা ইয়ার, 2020ও বলতে পারেন। তো এরকম একটা বেস ইয়ার ধরা হয়। এই ইয়ারে আমরা ইন্ডেক্স হিসেবে 100 ধরি, যে 2020-তে 100 যদি বেস ইয়ার হয়, তো এই 100-এ যদি প্রাইস ইন্ডেক্স 100-এর বেশি হয়
তখন বলা হয় যে ইনফ্লেশন হয়েছে, আর যদি কম হয় তখন সেটাকে বলে ডিফ্লেশন হয়েছে। ডিফ্লেশনের উপর অন্য একদিন ভিডিও আমি বানাবো, ইনফ্লেশনের বিপরীত। এছাড়া টাকা দিয়েও মাপা হয় মুখ্য সূচকের সহায়তা। যখন অর্থের মূল্য উপরে যায় তখনও মুদ্রাস্ফীতি দেখা যায়। সো যদি কোয়েশ্চেন করা হয় যে ইনফ্লেশন মেজার কিভাবে করা হয় বা কার দ্বারা করা হয়, তাহলে আনসার হবে কিন্তু সিপিআই দ্বারা মেজার করা হয় ইনফ্লেশন কত। So now end this video. I hope you learn from this video. Thanks for watching.